গুড মর্নিং ফ্রম সোদপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি। আজ 3 ফেব্রুয়ারি 2024 শনিবার সকাল 9টা। আমরা আজকে যাব কলকাতার খুব কাছে দক্ষিণ যোগেন্দ্রনগর মুড়াগাছা তালিভাটাতে অপূর্ব ভাস্কর্য শিল্পে সমৃদ্ধ একদম নতুন শিব মন্দির, হনুমান মন্দির, রাধামাধব মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে। এই যে ভূগর্ভস্থ পথ, এর নিচে আমরা নামবো না সিঁড়ি দিয়ে, তার পাশ দিয়ে আমরা চলে যাব। এখান থেকে বলতে হবে মুড়াগাছা চৌমাথা, ওই পর্যন্ত একটা অটো যায়। শুধু চৌমাথা বললে ওরা মধ্যমকার চৌমাথার অটোতে বসিয়ে দেবে। চলুন যাওয়া যাক, দেখি কত ভাড়া। আচ্ছা, এইখান থেকে মুড়াগাছার অটো পাওয়া যাবে দাদা? কত করে মুড়াগাছার অটো? 16 টাকা। হ্যাঁ, এখান থেকে 16 টাকা করে। সোদপুর স্টেশন ওইখান থেকে এসে একটু অটোগুলো পেরিয়ে এইখানে যে অটো স্ট্যান্ড আছে এখান থেকে অটো ধরতে হবে। এখন ঘড়িতে 9:30 বাজছে। আমি এই দিক থেকে সোজা এলাম সোদপুর, তো ওই সোজা চলে গেছে মধ্যমগ্রাম চৌমাথা আছে, এখান থেকে ট্রেকারও আছে, কোনটা আগে ছাড়বে জানি না। আচ্ছা দাদা, কত করে নেন ওই তালিভাটি শিব মন্দির অবধি? 10 টাকা করে। হ্যাঁ, 10 টাকা করে নেন। আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? 5-6 মিনিট লাগে। 5-6 মিনিট, মানে কাছেই আছে, তাই তো? এই অটোগুলো বিটি কলেজ যাচ্ছে, বিটি কলেজ থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে মোড়, এটা হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে মোড় মুড়াগাছা, ভায়া শিবাজি সংঘ পূর্বাচল, 7 নম্বর রেলগেট, লেনিনগড়, এইগুলো যাচ্ছে। আমরা এই দিক থেকে এসেছি মুড়াগাছা চৌমাথা থেকে, এইখানে আমাদের নামিয়ে দিল। এটা হলো তালিভাটার মোড়, এই দিক দিয়ে আমাদের যেতে হবে সোজা। এখানে ফেরার সময়তেও অনেক অটো পাওয়া যায়। এই গেট দিয়ে গেলে 3-4 মিনিটের রাস্তা সামনেই। মন্দিরের কাছাকাছি এসে গেছি, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরগুলো। ওই এটা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের গেট। 2রা ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হয়েছে, 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা এই গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকছি, পুরোটা কার্পেট পাতা মেন গেট অবধি। আমরা মেন গেটের আগে একটা গেট দেখতে পাচ্ছি, এই গেট দিয়ে সোজা একদম গেলে বাঁদিকে রাধাকৃষ্ণের মূর্তি পাবো। এই যে খুব সুন্দর নানা রকমের স্ট্যাচু দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এই যে দেয়ালে, প্রত্যেকটা দেওয়ালে পৌরাণিক কাহিনীগুলো এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, খুব ভালো লাগছে। এই যে ওপরে আরও মূর্তি রয়েছে। আমরা এগুলো সব দেখতে দেখতে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন মেন মন্দিরের গেটের কাছে আছি। ভারতের হরিয়ানার কুরুক্ষেত্রে ধর্মের জয় ও অধর্মের বিনাশ করতে 18 দিন ধরে চলা কৌরব ও পাণ্ডবদের মহারণে এই কপিধ্বজ রথে অর্জুনের সারথী ও পরামর্শদাতা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যেখানে কৌরবরা শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা নিয়েছিল।
শ্রীকৃষ্ণের পরামর্শে বজরংবলী অর্জুনের রথের পতাকা বহন করেছিলেন, যাতে শত্রুর তীর অর্জুনের রথের মাথায় লাগলেও অর্জুন সেখানে থাকায় তা ভেঙে না পড়ে, অর্জুনকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, একদম রথের মাথায় বজরংবলী রয়েছেন। হ্যাঁ, নামটা বলুন। গৌরাঙ্গ সাহা। আচ্ছা, আপনি এই মন্দির কমিটির সঙ্গে যুক্ত আছেন, তাই তো? এই মন্দির কমিটির সভাপতি আপনি। বাহ, ভালো হয়েছে যোগাযোগ হয়ে। আচ্ছা, এটা কবে এটা চালু হয়েছে এই মন্দিরটা? এই মন্দিরটা 2022 সালে চালু হয়েছে। আচ্ছা, 2রা ফেব্রুয়ারি। 2022-এর 2রা ফেব্রুয়ারি। আর এমনি কাজ শুরু হয়েছে কবে? অনেকদিন আগে। কাজ শুরু হয়েছে আপনার এই 6 সালে। 2006 সালে। আচ্ছা, আর এমনি মানে 3 দিন ওই বাৎসরিক অনুষ্ঠান হয়? 3 দিন বাৎসরিক। আচ্ছা, 2 তারিখ হয়, 3 তারিখ আর 4 তারিখ। আচ্ছা, গেট দিয়ে ঢুকে বাঁদিকেই পড়ল বজরংবলী মন্দির। চলুন ঢোকা যাক। সামনেই বজরংবলীর দুটো মূর্তি রয়েছে। আমরা এবার ভেতরে ঢুকছি। ওপরে একটা বজরংবলীর মূর্তি আছে। लाल देह लाली लसे अरुधरि लाल लंगू वज्र देह दानव दलन जय 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 कपिसु पवन सुत हनुमान की जय। সামনে আমরা দেখতে পাচ্ছি বজরংবলীর বিগ্রহ, একদিকে মা কালী, একদিকে শিবলিঙ্গ। আর বজরংবলী বিগ্রহের পেছন দিকে রয়েছে রামচন্দ্র, তার দুদিকে সীতামা, লক্ষণ, আর পায়ের কাছে হনুমানজি। আর ওপরের দেয়ালে খুব সুন্দর পৌরাণিক কাহিনীগুলো একদম ভাস্কর্য শিল্প দিয়ে খুব সুন্দর চিত্রিত রয়েছে। খুব সুন্দর লাগছে চারদিকটা, পরিবেশটা খুব সুন্দর। বজরংবলী মন্দিরের চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এরকম দুটো গেটের সামনেই মূর্তি আছে বজরংবলীর। সামনে দেখতে পাচ্ছি হনুমান সেনা পাথর দিয়ে রাম সেতু তৈরি করছে। একদম সামনে রয়েছে প্রভু হনুমান, একদম সামনে দেখতে পাচ্ছি। তার পাশে রয়েছে শ্রীরামচন্দ্র, আর শ্রীরামচন্দ্রের পাশে রয়েছেন লক্ষণ, আর তার পাশে রয়েছেন গরুর দেবতা, আর তার পাশে একদম লাস্টে রয়েছেন ত্রিমূর্তি, অর্থাৎ একই দেহে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। যত মূর্তি আছে তৈরি করেছেন উত্তম পাল, ভাস্কর্য শিল্পী উত্তম পাল। ওনার সাথে কথা বলবো একটু পরে।
বজরংবলির উল্টো দিকে শিব মন্দির, ওই শিব মন্দির যেতে বাঁ দিকে পড়লো একটা কতগুলো মূর্তি, যেখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর ওনার পা জড়িয়ে ধরে বসে আছেন মহাপ্রভু চৈতন্যদেব। গাছটার মধ্যে একটা কৃত্রিম মৌচাক আছে, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, খুব সুন্দর করে বানানো গাছ মৌচাকটা। এবারে আমরা সোজা শিব মন্দিরের দিকে এগোচ্ছি। ঢোকার মুখে দুদিকে দুটি শিব মূর্তি আছে আর মাথাতে চূড়োর কাছে একটা শিব মূর্তি দেখতে পাচ্ছি। শিব মন্দিরের গেটের ঠিক ডান দিকে কতগুলো মূর্তি দেখতে পাচ্ছি, তার মাঝখানে রয়েছে খুব সুন্দর ধ্যানমগ্ন শিব ঠাকুরের মূর্তি ও তার পাশে সপ্ত ঋষি সব বসে আছে। এখানে একটা পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মূর্তিগুলো অসাধারণ মূর্তি। একদম চূড়োয় দেখতে পাচ্ছি সতীকে ঘাড়ে নিয়ে শিব ঠাকুর রয়েছে, খুব সুন্দর মূর্তি। আমরা এবার ভেতরে ঢুকবো। সামনে দেখতে পাচ্ছি শিব পার্বতীর দুটি বিগ্রহ, মা পার্বতীর কোলে আছে গণেশ ঠাকুর, দুপাশে দুটি বড় আর ছোট শিবলিঙ্গ রয়েছে। শিব মন্দিরের পাশেই রয়েছে এরকম আরেকটি মন্দির, যেখানে আমরা সামনে দেখতে পাচ্ছি শিব ঠাকুর, বড় নন্দী পাশে রয়েছে আর উনি বসে আছেন শিব ঠাকুর। আর শিব ঠাকুরের মাথায় আছেন গঙ্গা, মা গঙ্গা। আর তার ডান পাশে রয়েছে দুটো নন্দী। এইটা রয়েছে। আজকে ভোরবেলা 6টা থেকে অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। কীর্তন সম্প্রদায়রা এসেছেন বেথুয়াডহরি, বেলঘরিয়া, বীরভূম, দুর্গাপুর ও বনগাঁ থেকে। আমরা দূরে একটা পুকুর দেখতে পাচ্ছি, বাঁধানো ঘাট, এরকম একটা গেট আছে। এই পুকুরটা জলেতে অনেক রকম রঙিন মাছ আছে জানতে পারলাম।
এবং এই ঘাটটার চারদিকে নানা রকম দেবদেবীর মূর্তি আছে। ডান দিক দিয়ে যদি দেখা যায়, প্রথমে আমাদের দেখতে পাচ্ছি গণেশের মূর্তি, তারপরে শিব পার্বতীর মূর্তি, এরকম করে পুরো ঘাটটাতেই মূর্তি অনেক রয়েছে, বেশ ভালো লাগছে। পুকুরের ঘাটের মাথায় অনেক দেবদেবীর মূর্তি গড়া আছে। একদম প্রথমেই ডান দিকে রয়েছে প্রভু হনুমান, তার সামনে মা লক্ষ্মী, পাশে আছে ভগবান শিব, শিবের পাশে আছে নারদ, তার সামনে রয়েছেন ভগবান বিষ্ণু, যিনি অনন্তনাগের সিংহাসনে শায়িত রয়েছেন। ভগবান বিষ্ণুর সামনেই আছেন গরুড় দেবতা, ও গরুড় দেবতার পেছনে আছেন নারায়ণ। এইটা হচ্ছে শিবের মন্দির। শিবের মন্দির থেকে ঠিক উল্টো দিকে একটা শ্রীকৃষ্ণের দোল খেলা, আমরা ওই কপিধ্বজ রথের গেট দিয়ে ঢুকেছি। ঢুকে বাঁ দিকে আমরা বজরংবলী মন্দিরের ভেতরের বিগ্রহ আমরা দর্শন করেছি ও চারপাশের ভাস্কর্য শিল্প দেখেছি। এবার তার পাশেই আর একটা গেট আছে, এটা হলো সিংহদুয়ার গেট, যে গেট দিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যাওয়া যায়। এই গেট দিয়ে আমরা প্রথমে ঢুকলাম। তারপরে যে গেটটি পড়লো, এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ রাধিকাকে শৃঙ্গার মানে সাজিয়ে দিচ্ছেন। এই গেটটি পেরিয়ে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরের মধ্যে ঢুকবো। আমরা ভেতরে ঢুকছি। এখানে এখন আরতি হচ্ছে। যাচ্ছিল সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী।
এটা হলো ভোগের ঘর, এখান থেকে রান্না করে ঠাকুরদের কাছে ভোগ যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ সুদামাকে পা ধুইয়ে দিচ্ছেন। সুদামা ছিলেন হিন্দু দেবতা কৃষ্ণের শৈশব বন্ধু, দুজনের গুরু ছিলেন সন্দীপনী, ওনার কাছে পাঠ নিয়েছিলেন। কৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে যখন দ্বারকায় আসেন সুদামা, তখনকার ঘটনা, যেটি ভাগবত পুরাণে উল্লেখ আছে। একই গুরুর কাছে 64 দিনে 64 বিদ্যা লাভ করে গুরুগৃহ ত্যাগ করেন। বহুদিন তাদের মধ্যে যোগাযোগ ছিল না। সুদামাকে দেখে শ্রীকৃষ্ণ খুব আনন্দিত হন এবং তাকে সম্মান সহিত নিজ প্রাসাদে নিয়ে যান এবং আতিথেয়তার ব্যবস্থা করেন, যার প্রথম পদক্ষেপ ছিল এই পা ধুইয়ে দেওয়া। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভোগ প্রসাদের ঘর। আজকে 2-2.5 হাজার ভোগ প্রসাদ দেওয়া হবে। আগামীকাল রোববার, তাই এই সংখ্যাটা অনেক বেশি হবে। এই যে ভোগ প্রসাদের কথা বলা হচ্ছে, এর কোনো কুপন মূল্য নেই এবং সারাদিনই এই ভোগ প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, কি নাম বলুন আপনার? কৃষ্ণ সুদামা দাস। আচ্ছা, 1.5 থেকে 2,000 লোকের প্রসাদ করা হয়। 1.5 থেকে 2,000 লোক। তো এই যে 3 দিন, 2 তারিখ থেকে শুরু হয়েছে, 2, 3, 4, 3 দিনই কি 1.5 থেকে 2,000? না, লাস্টের দিন আগামীকাল রোববার, হ্যাঁ, ওটা আরো বেশি হবে। আরো বেশি হবে। আর কোনো কুপন বা কোনো মূল্য এসব কিছু নেই, মানে বছরের এই সময়টা শুধু ভোগ প্রসাদ হয়। আচ্ছা, এসো। এটা আলুর দম হচ্ছে, আলুর দম। আলুর দম হচ্ছে, আলুর দম মানে সকালের জন্য, তাই তো? হ্যাঁ, সকাল থেকে চলবে। আলুর দম, মিক্স সবজি, ডাল, অন্ন। আচ্ছা, আজকে কি কি আছে বললে? আজকে আলুর দম আছে, মিক্স সবজি আছে, হ্যাঁ। ডাল আছে, আর হলো অন্ন আছে। অন্য আছে। কটা থেকে ভোগ প্রসাদ পাওয়া যায়? দুপুর থেকেই ভোগ প্রসাদ চালু হয়ে যাবে। একটা 1:30 থেকে 1:30 থেকে 1:30 থেকে রাত আপনার 11টা আমার চলবে। রাত 11টা অবধি চলবে। আর কি নাম আছে আপনার? আমার নাম দুলাল সরকার। দুলাল সরকার। আচ্ছা, কতগুলো উনুনে কাজ হচ্ছে? 5টা উনুনে কাজ হচ্ছে। 5টা উনুনে কাজ আজকে হচ্ছে। আমরা 3000 লোকের প্রসাদ বানাবো। আজকে 3000 লোকের প্রসাদ হবে। আচ্ছা, রোববারে অনেক বেশি। এই যে আছে আমাদের সিনিয়র প্রভু। এই যে হরে কৃষ্ণ। আচ্ছা, এই দাদা, হেড দাদা, কি নাম আপনার? নাম বলেন, নাম বলেন, লিখিত নাম বলেন। আপনার কি নাম আছে দাদা? এই যে আপনার নামটা বলেন। হ্যাঁ, আপনারা 5 জন রান্না করছেন 5টা বড় উনুনে, তাই তো? আমার নাম বিশ্ববন্ধু হরিদাস। হ্যাঁ, বিশ্ববন্ধু হরিদাস। বিশ্ববন্ধু হরিদাস। আচ্ছা, আমি ভুল বলছিলাম, আমার দিকে নাম বলি। এইটা কি হচ্ছে দাদা? এটাও আলুর দম হচ্ছে। এটাও আলুর দম হচ্ছে। আর এটাই কি হচ্ছে? এখানে ওইটা কি হচ্ছে? মিক্স সবজি হচ্ছে। মিক্স সবজি হচ্ছে। আর ওই দিকেরটা? আসেন, এদিকে আসেন। এইটা ডাল হচ্ছে, তাই তো? এটা ডাল হচ্ছে। এখানে ধরেন 1000 লোকের ডাল আছে। এইটা 1000 জনের ডাল ডাল আছে। হ্যাঁ, আচ্ছা, এরকম ডাল কি একটাই হয়েছে না আরো? এইটাই হচ্ছে, আরো 3টে হবে। আরো 3টে এরকম ডাল হবে? ডাল হবে।
আচ্ছা হ্যাঁ ওইটাই বাবুর নাম বলেন একটু। এটা কি হচ্ছে আপনার কি নাম আছে? আমার বিশ্বসেবক বৈষ্ণব দাস। বিশ্ব বিশ্ব বিশ্বসেবক বৈষ্ণব দাস। বিষ্ণু আচ্ছা বিশ্ব সেবক বৈষ্ণব দাস। আচ্ছা কি হচ্ছে এটা? এটা বেগুন ভাজা হচ্ছে, মিক্স সবজি হবে। আচ্ছা মিক্স সবজি, ওইটা মিক্স সবজি। হ্যাঁ, মিক্স সবজিটা এটা মিক্স হবে। মিক্স সবজিতে বেগুনটা মিক্স হবে। মিক্স হবে। আচ্ছা, আজকে মোট ওই আন্দাজ ওই 3000 জনের মতো হবে। হ্যাঁ, মোটামুটি 3-3.5 হবে। 3-3.5 মতো হবে। হবে, হ্যাঁ। আর আগামীকাল রোববার তো আরো বেশি হবে। রোববারে বেশি 8 হবে। থেকে 10,000 লোকের আয়োজন আছে 8 থেকে 10,000। এবং পোলাও হবে হ্যাঁ আর আলুর দম হবে, পায়েস হবে কালকে। আচ্ছা কালকে পোলাও আলুর দম আর পায়েস। আচ্ছা আচ্ছা আমরা এখানে রন্ধন করে এখানে ভোগ লাগাই, ভোগ লাগাই তবেই সবার প্রসাদ দিয়ে দিই। ও এইখানে ভোগ লাগানো হয়। এখানে মানে এটা কিচেন তো, হ্যাঁ, হ্যাঁ। ওই কিচেনে আমরা ভোগ লাগাই দিই, কারণ এই ভোগ ওইখানে নিয়ে হ্যাঁ, কত ওখানে গিয়ে আবার ওখানে গিয়ে মিশি টিসি দেওয়া। ওইখানে মিশিয়ে টিশিয়ে সব করা হয়। এখানে ভোগ লাগে ভগবানের আচ্ছা, উদ্দেশ্যে। আচ্ছা। রন্ধন হওয়ার পরেই সব ভোগ লাগে, তারপরে ভক্তকে বিতরণ করা হয়। আচ্ছা আচ্ছা এখানে ভোগ দেওয়ার পরে সেটা ভক্তকে ওইখানে বিতরণ। গিয়ে মেশানো হয় ভক্তদের। যা রান্না হবে সব এখানে ভোগ লাগানো হয়। আচ্ছা আচ্ছা আর এমনি কত চাল হয় দাদা? আজকে কিরম চাল নেওয়া হয়েছে? আজকে কিরম চাল আন্দাজ? 2000 কেজি 2000 কেজি চাল। আচ্ছা 2000 কেজি চাল। এই অন্ন হবে 2000। আচ্ছা মানে এরম চাল আরো হবে তাই? এরকম হবে, এই পুরো বস্তা হবে। আচ্ছা পুরো বস্তা। আমি এই পর্বটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম। বাকি অংশের জন্য দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওগুলো।